শহরের ব্যস্ততার মধ্যে যদি ইতিহাসের সোনালী অধ্যায় উপভোগ করতে চান ও প্রাচীন এক ইউরোপীয় স্থাপত্যসহ এক গ্রাম ঘুরে দেখতে চান, তাহলে তার জন্য চন্দ্রকেতুগড় ও ধান্যকুড়িয়া জায়গা দুটি হলো একদম আদর্শ। কলকাতা থেকে মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন এমন এক জায়গায়। আজকে এই ব্লগে থাকছে সেরকমই এক জায়গার সন্ধান আর টোটাল ডিটেলস। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। আমি সুতপা আর আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। উত্তর 24 পরগনার বারাসাত মহকুমার দেগঙ্গা ব্লকে রয়েছে চন্দ্রকেতুগড়, আর আজ সেখানেই চলেছি আমরা। প্রথমেই বলি কিভাবে আসবেন। শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদগামী ট্রেন ধরে হারোয়া রোড স্টেশনে নামতে হবে। তারপর স্টেশন থেকে অটো ধরে ডিরেক্ট চলে আসতে পারেন চন্দ্রকেতুগড়। এছাড়াও সড়ক পথে আসতে চাইলে বারাসাত বা মধ্যমগ্রাম থেকে চলে আসুন বসিরহাটগামী বারাসাত টাকি রোডে। এই রাস্তা ধরেই পৌঁছে যাবেন বেড়াচাপা। এই বেড়াচাপা মোড় থেকেই কিছুটা এগোলেই রয়েছে চন্দ্রকেতুগড়। এই জায়গাটিতে একাধিকবার খনন কার্য হয়েছে। চন্দ্রকেতুগড়ে যে প্রবল সম্ভাবনা রয়েছে 2500 বছর পুরনো সভ্যতার ইতিহাস, তা প্রখ্যাত ইতিহাসবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় প্রথম আলোকিত করেন এখানে এসে এবং পর্যবেক্ষণ করেন 1909 সালে। চন্দ্রকেতুগড় বাংলার হরপ্পা মহেঞ্জোদারো হওয়ার সম্ভাবনা রাখে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় 1956 সাল থেকে 10 বছর খনন কার্য চালায় এবং চন্দ্রকেতুগড়ের মাটির তলার থেকে প্রাক মৌর্য থেকে পালি সাম্রাজ্য পর্যন্ত বহু প্রমাণ পাওয়া যায়। সম্প্রতিকালে চন্দ্রকেতুগড় আবার ইতিহাসবিদ ও পুরাতত্ত্ববিদদের নজরে আসে। তারা অনুমান করেছেন মাটির তলায় এখনও অনেক বহু ইতিহাস ও বহু তত্ত্ব লুকিয়ে আছে, যা সঠিক খনন কার্যের প্রক্রিয়ায় বেরিয়ে আসবে। এখনও পর্যন্ত এখানে যে খনন কার্য চালানো হয়েছে তাতে পাওয়া গেছে হাজার হাজার পুরাতত্ত্ব, প্রচুর পোড়ামাটির শিল্পকর্ম, রূপার মুদ্রা, কিছু স্বর্ণ মুদ্রা, পাথর ও কাঠের সামগ্রী, হাতির দাঁতের ধাতব বস্তু ইত্যাদি। এরপর চন্দ্রকেতুগড় দেখে আমরা উল্টো দিকের রাস্তায় কিছুটা এগিয়ে গ্রামের রাস্তা ধরে পৌঁছে গেলাম খনামিহিরের ডিভিতে। এই স্থানটি খনামিহিরের ডিভির সাথে প্রাচীন ভারতীয় রাজা বিক্রমাদিত্যের সভারত্ন, বিখ্যাত জ্যোতির্বিদ বরাহমিহির এবং তার পুত্রবধূ খনার নাম যুক্ত রয়েছে। লোকমুখে প্রচলিত যে এখানে কণা ও মিহিরের বাসস্থান ছিল। এছাড়া এখানে দেবালয়ের রাজা চন্দ্রকেতুর নামে একাধিক কিংবদন্তি প্রচলিত আছে। এই জায়গাটি আনুমানিক 400 থেকে 800 খ্রিস্টপূর্বে গড়ে উঠেছিল। মাটির দুর্গ প্রাচীরের অভ্যন্তরে চন্দ্রকেতুগড়, খনামিহিরের ঢিবি, ইটখোলা এবং নুনগোলা ইত্যাদি জায়গায় খননের মাধ্যমে প্রাচীন নগর সভ্যতার 5টি এই পৃথক পৃথক সংস্কৃতির স্তর বা পর্বের সন্ধান পাওয়া গেছে। জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম থাকলেও আজ আর বিশেষ কিছু দেখার নেই। কিছুটা এগিয়ে গিয়ে মেন রোডের একদম পাশেই রয়েছে চন্দ্রকেতুগড় মিউজিয়াম। দিলীপ কুমার মৈত্র মহাশয়ের শখ ছিল প্রত্নতাত্ত্বিক জিনিস সংগ্রহ করা এবং তার ব্যক্তিগত সংগ্রহ থেকেই তৈরি হয় এই চন্দ্রকেতুগড় মিউজিয়াম। মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। এখানে আপনারা দেখতে পাবেন কুষাণ ও মৌর্য যুগের কয়েন, পাত্র, শিলমোহর, বিভিন্ন গয়না, নারী মূর্তি, পশুর মুখ বিশিষ্ট বিভিন্ন মূর্তি, কারুকার্য করা পোড়ামাটির বিভিন্ন রকমের জিনিস।
কলকাতার কাছাকাছি এরকম নিদর্শন খুবই দুর্লভ, তাই আপনারা একবেলার জন্য ঘুরে দেখে যেতেই পারেন পুরনো ইতিহাসের সাক্ষী হতে। এবার আমরা চলেছি ধান্যকুড়িয়ার উদ্দেশ্যে। চন্দ্রকেতুগড় থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সেই হচ্ছে এই ধান্যকুড়িয়া। এখানে আমরা দেখে নেব প্রায় 200 বছর পুরনো ইউরোপীয় স্টাইলের ধাঁচের তৈরি বল্লভ গায়েন ও সাউদের জমিদার বাড়ি, আর তার সাথে দেখব নবরত্ন রাসমঞ্চ। প্রথমেই আমরা চলে এসেছি ধান্যকুড়িয়ার বল্লভ জমিদার বাড়ির সামনে। ইউরোপীয় ধাঁচে নকশা করা হচ্ছে সুন্দর এক সুবিশাল হচ্ছে এই এক বাড়ি, আর ওপরে রয়েছে নানান রকম ছাদের মাথায় পুতুলের মতন মূর্তি, তাই এই বাড়িটি পুতুল বাড়ি নামেও পরিচিত। প্রায় 200 বছর পুরনো হচ্ছে এই বল্লভ রাজবাড়ি। ভিতরে রয়েছে 3 খিলান বিশিষ্ট ঠাকুর দালান ও তাকে ঘিরে রয়েছে বিলাসবহুল সব ঘর। এই বল্লভ জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেন শ্রী শ্যামাচরণ বল্লভ মহাশয়। এই বল্লভ জমিদারদের ছিল পাটের ব্যবসা। প্রতি বছর আড়ম্বরভাবে দুর্গাপুজো পালিত হয়। দুর্গাপুজোর 3 দিন নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ মানুষদের জন্য খোলা থাকে এই রাজবাড়ির অন্দরমহল। আর রাস্তার পাশে এটি হলো বল্লভ জমিদারদের নহবতখানা। বল্লভ জমিদার বাড়ির থেকে একটু এগিয়েই রয়েছে নবরত্ন শৈলীতে নির্মিত দ্বিতল বিশিষ্ট রাসমঞ্চ। রাস উৎসব ধান্যকুড়িয়ার অন্যতম বড় একটি উৎসব। 3 দিন ধরে এখানে রাস উৎসব চলে। বল্লভ গায়েন সাউ প্রভৃতি রাজবাড়ির ঠাকুরদের এখানে পালকিতে করে এখানে নিয়ে এসে এখানে পুজো করা হয়। রাসমঞ্চের পাশের এই মাঠটিতে একটি বিশাল বড় মেলার আয়োজন করা হয়। বিভিন্ন রাজবাড়ি ও জমিদার বাড়ি ছাড়াও এখানে ইউরোপীয় স্থাপত্য স্টাইলের এখানে অনেক স্কুল রয়েছে ও হসপিটালও রয়েছে। এটি যেমন একটি স্কুল। রাসমঞ্চ থেকে একটু এগুলেই রয়েছে এরকম একটি ভগ্ন প্রায় প্রাচীন একটি প্রবেশদ্বার বা একটি গেট। এই প্রবেশদ্বার পেরিয়েই যেতে হয় সাউদের বাগান বাড়িতে। এই হচ্ছে সাউদের বাগান বাড়ি, প্রায় 200 বছর পুরনো একটি স্থাপত্য, যা এখন পরিত্যক্ত আর প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এই বাগান বাড়িতেই চলতো জমিদারদের সেই সময়ে মেহফিল ও মজলিস। ইংরেজ সাহেবদের খুশি করার জন্য দেশ বিদেশ থেকে আনা নর্তকী ও বাইজিদের নিয়ে বসতো এখানে জলসার আসর। সংস্কারের অভাবে এখন এই বাগান বাড়ির খুবই জীর্ণ অবস্থা। বাগান বাড়ির পাশেই রয়েছে সুবিশাল এক আম বাগান। স্থানীয় মানুষেরা এখন এখানে হয় পিকনিক করেন, না হলে তাদের স্থানীয় অনুষ্ঠান হলে তারা সব এখানেই করেন। আর এখন আমরা চলে এসেছি ধান্যকুড়িয়ার সবথেকে কালারফুল রাজবাড়ির সামনে, গায়েন রাজবাড়ির সামনে। প্রায় 200 বছর পুরনো হচ্ছে এই গায়েনদের রাজবাড়ি। এই বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রী গোপীনাথ গায়েন। এই সুবিশাল সুন্দর রাজবাড়ি ও বাগান বাড়ি তৈরি করেন তার পুত্র শ্রী মহেন্দ্রনাথ গায়েন। এই রাজবাড়িতে সাহেব বিবি গোলাম, সত্যান্বেষী সহ বিভিন্ন সিনেমা ও সিরিয়ালের শুটিং হয়েছে। তাই গায়েনদের এই রাজবাড়ি এলাকার লোকাল মানুষদের কাছে শুটিং বাড়ি নামেও পরিচিত। গায়েনদের ছিল পাটের ব্যবসা। ধান্যকুড়িয়াতে এই গায়েনরাই সবার প্রথম রাইস মিল তৈরি করেছিল। রাজবাড়ির সামনেই রয়েছে গায়েনদের নজর মিনার বা নহবতখানা। তৎকালীন ইংরেজ সাহেবদের খুশি করার জন্যই এইরকম ইউরোপীয় স্টাইলের ধাঁচের রাজবাড়ি গড়ে তুলেছিল গায়েনরা। রাজবাড়ির সামনে রয়েছে সুবিশাল সুন্দর একটি ফুলের বাগান। রাজবাড়ির ভিতরে রয়েছে 3 খিলান বিশিষ্ট ঠাকুর দালান ও বিলাসবহুল সব ঘর। প্রতি বছর আড়ম্বরভাবে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর 3 দিন সাধারণ মানুষদের জন্য এই রাজবাড়ির দরজা খোলা থাকে। এই জন্য ধান্যকুড়িয়া ভ্রমণের আদর্শ সময় হলো দুর্গাপুজোর সময়। আর আমরা এখন চলে এসেছি গায়েনদের বাগান বাড়ি বা ধান্যকুড়িয়া ক্যাসেলের সামনে। বসিরহাট টাকি মেন রোডের একদম ঠিক পাশেই অবস্থিত হচ্ছে এই ধান্যকুড়িয়া ক্যাসেল বা গায়েনদের বাগান বাড়ি। গায়েনদের এই বাগান বাড়িটি পুরোটি হলো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে তৈরি। ক্যাসেলের মেন ফটকের ওপরেই রয়েছে 2 ইউরোপীয় সৈন্য একজন সিংহের সাথে যুদ্ধরত অবস্থায়। তৎকালীন ইংরেজ সাহেবদের খুশি করার জন্যই যে এইরকম শিল্পকলা, তা নিয়ে কোনো সন্দেহ থাকে না। বাগান বাড়ির সামনেই রয়েছে পরিখা ছাড়া একটি বিশাল বড় একটি পুকুর। প্রায় 225 বছর আগে এই বাগান বাড়িটি তৈরি করেন শ্রী মহেন্দ্রনাথ গায়েন। স্বাধীনতার পূর্বে এই বাগান বাড়িটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে।
স্বাধীনতার পর এই বাগান বাড়িটি চলে আসে সরকারের অধীনে। কিছু বছর আগে পর্যন্ত সরকারি মহিলা হোম আবাসিক হিসাবে ব্যবহৃত হতো। ধান্যকুড়িয়ার এই বাগান বাড়িটিতে প্রবেশের জন্য এসডিও অফিস থেকে অনুমতি নিতে হয়। তো এই ছিল ঐতিহাসিক চন্দ্রকেতুগড় আর ধান্যকুড়িয়ার ব্লগ। তো সবার এই ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আজকে টাটা।